হযরতে মারিয়াম আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন। আর মারিয়াম আলাইহিস সালাম তাকে বাইতুল মুকাদ্দাসের পাশে একটি ঘর বানিয়ে সেখানে তাকে থাকবার জন্য জায়গা করে দিলেন, সুবহানাল্লাহ, যাতে করে তিনি সেখানে থেকে মসজিদের সার্ভিস দিতে পারেন। আর তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলেন তার এই মুরব্বী হিসেবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে। পড়ি সুবহানাল্লাহ, একটু সবাই জোরে বলি সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে তার মামা হতেন, মামার কাছে ভাগ্নি যেমন নিরাপদ এই চিন্তা ভাবনা করে ওয়াকাফালাহা জাকারিয়া, আল্লাহ বলছেন আমি এই জাকারিয়া আলাইহিস সালামকে মারিয়ামের দেখাশোনার দায়িত্ব দিয়ে দিলাম। তা আমরা আজকে সেই জাকারিয়া আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত আমরা জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, জাকারিয়া আলাইহিস সালামের তিনি দায়িত্ব কিভাবে পেলেন এটা নিয়ে অনেকগুলো কথা আছে, এখানে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। ওনার দায়িত্ব কে নিবে এটা নিয়ে তাদের মধ্যে একটু লটারি হয়েছিল, কে নিবে তার দায়িত্ব। অনেকেই বলছে আমরা নিব, আমি নিব, আমি নিব, এভাবে অনেকে বলছিল, অনেকে চেয়েছিল। তো তাদের মধ্যে একটি লটারি করা হলো, সেই লটারির মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম চলে আসলেন, তিনি দায়িত্ব নিয়ে নিলেন এই হযরতে মারিয়াম আলাইহিস সালামকে। আরেকটি বর্ণনা এসেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে ওনারা যে তাওরাত কিতাব লিখে রাখতো, সবার কাছে কলম ছিল, ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইকফাল, তাদের হাতে যখন কলমগুলো ছিল বলা হয়েছিল তোমরা সবাই জর্ডান নদীতে কলমগুলো নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে যদি পানির স্রোতে কলমগুলো নিয়ে যায় তাহলে তিনি সেই দায়িত্ব পাবেন না। যার কলমটা এই জর্ডান রিভারের মধ্যখানে থেকে যাবে, কোথাও চলে যাবে না, স্থির থাকবে, বোঝা যাবে তিনি সেই দায়িত্ব পাবেন। তখন সবাই মিলে দাঁড়ালেন, কিনারে দাঁড়িয়ে এভাবে জর্ডান নদীর মধ্যখানে নিক্ষেপ করলেন, সবার কলমগুলো চলে যাচ্ছে। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি কলম নিক্ষেপ করলেন দেখা গেল তার কলমটি গেল না, স্থির থেকে গেল। তখন তিনি সেই দায়িত্ব নিয়ে গেলেন, সুবহানাল্লাহ। তিনি সেই দায়িত্ব নেওয়ার পরে তিনি এবার মারিয়াম আলাইহিস সালামের কাছে তিনি যেতেন, তার খোঁজখবর নিতেন, কি খেয়েছে, কিভাবে থেকেছে, ভয় করে কিনা, মসজিদের খেদমত ঠিকমতো হচ্ছে কিনা, বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তিনি নিয়মতান্ত্রিকভাবে তার কাছে যেতেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি এই মারিয়াম আলাইহিস সালামের কাছে তিনি যেতেন, তার খোঁজ খবর নিতেন। যেহেতু ওয়াকাফালাহা জাকারিয়া, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সে দায়িত্ব পালন করবার জন্য তিনি সেখানে যেতেন। তিনি যে যেতেন এবং তিনি যে দায়িত্ব ঠিকমতো পালন করতেন, তিনি একটা সময় তার ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন যে কুল্লামা দাখালাল মেহরাব ওয়াজাদাহা ইনদাহা রিজকান, তিনি তার কাছে কিছু ফল পেলেন। এমন ফল, মনে করেন বর্তমানে এই সময়ে যদি বাজারে আম উঠে যায়, আম, এই সময় যদি এসে কাঁঠাল উঠে যায় বাজারে, তখন আমরা অনেকে চিন্তা করবো যে এটা তো আমের খন্দ না, আমের সিজন না, এখন তো কাঁঠালের সিজন না, এখন তো লিচুর সিজন না। যদি এখন বাজারে এগুলো উঠে যায়, যদি কেউ আপনাকে এমন কিছু ফল দেয় তাহলে আপনি সেটাকে ভিন্নভাবে দেখবেন, ঠিক কিনা বলেন? আপনি চিন্তা করবেন কিনা এই সময় আম পেল কোথায়, এই সময় কাঁঠাল পেল কোথায়, এই সময় লিচু আসলো কোত্থেকে। তো মারিয়াম আলাইহিস সালামের কাছে এভাবে কিছু বেমৌসুমী ফল তার কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়ে দিতেন। তিনি এই বেমৌসুমের ফল সামনে নিয়ে তিনি খেতেন। তো এই জাকারিয়া আলাইহিস সালাম একদিন তার কক্ষে প্রবেশ করে তিনি দেখলেন যে বেমৌসুমের কিছু ফল, এখন সিজন না, এখন সময় না, তিনি বাজারে যান না, কিন্তু ফল প্রায় সময় তিনি তার কাছে গেলে দেখেন যে তার পেয়ালার মধ্যে, তার পাত্রের মধ্যে ফল রাখা। তিনি এবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম, এ ফল কোথায় পেলে? তিনি বলছেন হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ফলগুলো আসে, সুবহানাল্লাহ। তার মানে হলো মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, তুমি তো তোমার সন্তানকে মসজিদের জন্য মান্নত করে দিয়েছো, তুমি মনে করেছো পুত্র সন্তান হবে, কিন্তু আমি আল্লাহ তাআলা জানি এই যে মেয়ে সন্তান তোমাকে আমি দান করলাম, মেয়ে সন্তান 10-20টা পুরুষের সন্তানের থেকেও অনেক বেশি উত্তম, তাকে দিয়ে আমি অনেক বেশি খেদমত করিয়ে নিয়ে যাব। যখন সব মানুষ নামাজ পড়ে চলে যাবে সেই সময় সে মসজিদ এসে পরিষ্কার করে যাবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে সেভাবেই তৈরি করে নিলেন। আর তার কাছে গুরুত্বপূর্ণ কিছু বেমৌসুমী ফল আসতো, তিনি সেগুলো ভক্ষণ করতেন। জাকারিয়া আলাইহিস সালাম সেগুলো দেখে তিনিও অবাক হয়ে যেতেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তো তুমি কোনো সন্তান দিলে না, যেহেতু এই
মারিয়াম আলাইহিস সালামের কাছে আমি প্রবেশ করলে বেয়া মৌসুমের কিছু ফল পাওয়া যায়, তাহলে আমি তোমার কাছে দোয়া করলাম, হে আল্লাহ তুমি আমার জন্য সন্তান দান করো, তুমি আমার জন্য সন্তান দান করো, যুররিয়াতান তাইয়্যিবান, আমার ফ্যামিলি থেকে তুমি আমার একজন সন্তান আমাকে দান করো, যেটা তোমার পক্ষে সম্ভব তুমি আমাকে দান করো। তিনি এভাবে দোয়া করলেন।